হয়তো মনিরুল বেরিয়ে যাবে, কারণ আরিফুলের এত বড় ব্যবসা ছেড়ে কি আর মোদিকার ছোটখাটো প্রোডাক্ট ধরবে? কারণ মোদিকার ছোটখাটো প্রোডাক্টে যে কোটি টাকার উপর ইনকাম দেয় আগে আরিফুল বুঝবে তারপর তো। কিন্তু বুঝলাম যে না, এক্সিকিউটিভ ডাইরেক্টরটা খালি খালি হয়নি, তার মানে বুঝেই হচ্ছে। যারা যারা হতে পারছেন না, যে কি করে হবো বুঝতে পারছেন না, আগে মোদি কেয়ারকে বুঝুন, তাহলে দেখবেন আপনার যে ড্রিম আছে সেগুলো সব ফুলফিল হয়ে যাচ্ছে। আগে মোদি কেয়ারটাকে বুঝতে হবে। মোদি কেয়ার আজকে সত্যি আনন্দের দিন। মানে আজকে একটা হুন্ডাই ক্রেটা গাড়ি, যেটা অনেকে স্বপ্নেও ভাবতে পারে না, কারণ যদি ভাবতেই পারতো তার আগে অন্তত 2-4 লাখ টাকার একটা গাড়ি আসতো, সেটা নেই। তার মানে 15 লাখ টাকার গাড়ি অনেকে স্বপ্নেও ভাবতে পারে না। 15 লক্ষ টাকা দামের গাড়ি মানে একদম নির্দ্বিধায় বুক করে দিল, মানে একদম মানে অসাধারণ। এবং কে সেটা? আমারই বোন মিতা রায় চক্রবর্তী। বলছেন আমি হুন্ডাই ক্রেটাই নেবো, আমি বললাম তো দারুণ গাড়ি। আজ অনেকে ভাবতে পারছে না, আজকে ও পড়াশোনা শিখেছিল, আজকে মাস্টার ডিগ্রি কমপ্লিট। আমি প্রত্যেককে বলি গর্ব করে যে না, আমার বোন মিতা পড়াশোনা খুব ভালো ছিল, 75%-এর উপরে নাম্বার আছে মাস্টার ডিগ্রিতেও, কিন্তু চাকরি তো পায়নি। আর পেলেই বা কি করতো? আজকে বলি ভাগ্যিস পায়নি। আজকে তার জন্য 1.5 লাখ টাকা মাসিক রোজগার এখানে আটকে থাকবে না। মাত্র 2 বছর 2.5 বছরের জার্নি মিতার, তাতে আজকে 1.5 লাখের রোজগার, 15 লাখের গাড়ি, এবং আগামী 2-5 বছর কি হতে পারে আশা করি আপনারাও আইডিয়া করতে পারছেন। ভাগ্যিস চাকরি পায়নি, ভাগ্যিস চাকরি পায়নি। আর মোদি কেয়ার যে একবার করবে, মন দিয়ে যদি কেউ মোদি কেয়ার করে, সে চাকরি করতে পারবে না, যেমন আমি ছেড়ে দিয়ে এসেছি। আমি সিদ্ধার্থ রায়কে বহুবার বহু মিটিংয়ে এরকম বলতে শুনেছি, হয়তো ভালোবেসেই বলছে যে আমার মায়না আর মোদি কেয়ারের মায়না এখন প্রায় একই হয়ে গেছে। এবং এটা 2-4 মাস আগের কথাই বলছি, মানে ম্যাক্সিমাম 6 মাস আগের কথা বলছি, যে 6 মাস ওরকমই হবে আর কি, জাস্ট লকডাউনের কিছুদিন আগে, 7-8 মাসের আগের কথা বলছে। আমার মায়না আর মিতার রোজগার প্রায় একই। আজকে সে কথাটা বলতে পারছে না, বলছে আমার মায়না তো মায়নাই আছে, মিতা 2.5 গুণ বেড়ে গেছে। আগামী দিনে এমন একটা দিন আসতে চলেছে যে মায়নার সাথে মিতার কগুণ আর হিসাব করতে পারছে না, ক্যালকুলেটর লাগবে। এবং সেই দিনটা আসার আগেই সিদ্ধার্থ রায় ফুল টাইমার হয়ে যাবে মোদি কেয়ারে। কারণ কোনো একদিন আমাকে বলেছিল, নিজে ভুলে গেল, আমি মনে রেখেছি, কারণ আমার প্রতিটা ডাউন লাইনের ড্রিম আমার ড্রিম। যেদিন 5 লক্ষ টাকা রোজগার হবে, সিদ্ধার্থ রায় সেদিন রিজাইন দেবে। তার মানে চাকরি করার বেশি দিন হলো না, 2021-এই রিজাইন দিতেই হবে। 2021-এ রিজাইন দিতেই হবে, কিছু করার নেই। কারণ 2021-এর মধ্যে যা স্ট্রাকচার, 5 লাখ না, তার ডবলেরও বেশি রোজগার হওয়া সম্ভব। আর যে সিদ্ধার্থ মিতা রায় টিম থেকে, আজ সিদ্ধার্থ মিতা রায় এই জায়গাটা অ্যাচিভ করেছে। আজ যখন সিদ্ধার্থ রায় বলছে কে, আমি স্টান্ড হয়ে গেছি একদম, দেখছি দারুণ বলছে, মানে অসাধারণ স্পিচ। এই লোকটা যে কোনোদিন না করেছিল কেউ বলবে, কেউ বিশ্বাস করবে? আজ সবাই হয়তো ভাববে এই লোকটার মতন যদি আমরা করতে পারি, তবেই মনে হয় আমরা রয়্যাল ব্ল্যাক, মানে গ্লোবাল ব্ল্যাক ডায়মন্ড হতে পারবো, কোটি টাকার। এই লোকটার মতন যদি করা শুরু করেন, তাহলে জীবনেও হতে পারবেন না ডিরেক্টর না, এই লোকটা শুরু করেছিল না। কিছু জিনিস না, তলায় আগুন লাগলে উপরে তাপ লাগবে, রাইট? হ্যাঁ, তলায় আগুন লাগলে উপরে তাপ লাগে না? যারা যারা টিমে ঝিমোচ্ছে, আপনি নিচ থেকে একটা ডাইরেক্টর বার করে দিন, দেখবেন কেমন তাপ লাগছে। ওই তাপে প্রত্যেকের 29,700 করার চেষ্টায় দেখবেন একদিন তারা সফল হচ্ছে। আপনার এলপিবি গ্যারান্টি। এই জায়গাগুলো থেকে বিজনেস বাড়ে, বুঝে নিন। আজ সিরিয়াসলি, আজ সিদ্ধার্থ রায় যখন বলছে, মানে আমি ভাবছি এটা কে? কারণ আজকে বিজনেস যা হয়েছে সব জায়গায় একসাথে যাওয়া যায় না, নিজেদের মতন করে। বাট আজকে কেন 1.5 লাখ রোজগার হবে এদের? আপনাদের কেন হচ্ছে না, আর এনাদের কেন হচ্ছে, আজ তার কথাই বোঝা যাচ্ছে। আজকে পুরো মানে একদম মানে ফায়ার্ড আপ,
একদম যে মোদি কেয়ার থেকে যে হয় এবং শুধু হয় না, হতেও পারে সিদ্ধার্থরা, তার জন্য একটা বিগ হ্যান্ড। আজকে সিদ্ধার্থরা বলা কমপ্লিট। আমি বললাম মিতা আর কি বলবে, ও বাবা, মিতা যখন বলা শুরু করলো এবং ও যখন বলছে, আজকে গর্বে বুকটা এতটা ফুলে যাচ্ছে। কারণ প্রথম দিন থেকে চেষ্টা করেছি আমরা করব জয়, প্রতিটা টিম লিডার এমন হবে তাকে দেখে বোঝা যাবে টিম আমরা করব জয়। তার কথায় আগুন ঝরবে, তার অ্যাটিটিউড দেখে মনে হবে যে না লিডার হতো। আজ মিতা যখন বলছে, আজ সত্যি মনে হচ্ছে না, আজ প্রথম থেকে মোদিকে আর মাল্টি লেভেল মার্কেটিং এর যতটুকু কাউকে শেখানোর বা তৈরি করার চেষ্টা করেছি, আজকে মিতাকে দেখে গর্বে বুকটা ফুলে উঠছে যে না কেউ হয়েছে, লিডার হতো। আজকে সত্যি অসাধারণ। আগের দিনও মিতার মানে প্রোগ্রামে, রিকগনিশন প্রোগ্রামে মিতার যে ঝলক দেখেছিলাম একটুখানি, কেন টিম মেম্বার কিছু কম এসেছিল, ফেটে পড়েছে মিতাকে দেখে বোঝা যাচ্ছে যে ফেটে পড়েছে। এবং আমি জানি ওইটুকুন যে 5 মিনিটের ওর ফেটে পড়ার টিমের লোকগুলো দেখেছে, তাতে সবাই ফেটে পড়বে এবং পরের মাসে ওখানে জায়গা যাবে না আমাদের। ফেটে পড়ুন, অসম্ভব ক্ষমতা আছে আপনাদের মধ্যে, আপনাদের মধ্যে যা ক্রিয়েটিভিটি আছে, আপনার কি কোয়ালিটি আছে আপনি জানেনই না। আমরা কাজে লাগাই না আমাদের ক্ষমতা, আমরা চিনি না আমাদের নিজেদেরকে, সব সময় এটাই ভাবি আমার দ্বারা কি হবে, আমি কি পারবো, কি করে পারবো। এই ভাবনাগুলোতে আমাদের সময় লাগে, কিন্তু এই ভাবনাগুলো আমাদের কিন্তু সেই রোজগারটা বা সেই সাকসেসটা আমাদের কোনোদিন এনে দিতে পারে না। বরং সেটা ভাবুন যে আমাকে পারতেই হবে, পারার জন্য কি কি করা দরকার আর সেইগুলো করতে আমি রাজি আছি কিনা। Are you ready? Yes. Excited? Yes. আজকে সাধারণভাবে থাকলে, সাধারণভাবে ভাবলে আপনি কোনোদিনও অসাধারণ রোজগার করতে পারবেন না। সাধারণ মানুষ 10, 20, 30, 40, 50 হাজার রোজগার করে, অসাধারণ মানুষ 50 লাখ, 1 কোটি বা তার বেশিও রোজগার করে। 1 কোটি 27 লক্ষ রোজগার ডক্টর সুরেখা ভার্গব, আমাদের এই মোদি কেরিয়ান। আজকে ওনার জন্য হাততালি তো দেবই। একটা কথা ভাবুন, সুরেখা ভার্গব মোদি কেয়ারে জয়েন করেছে, সুরেখা ভার্গব মোদি কেয়ারে জয়েন করেছে 7% ছিল তার ভাবনা। কি ছিল আজ থেকে 20-22 বছর আগে? তার ভাবনাটা সে ছড়িয়ে ফেলেছে চারিদিকে, সারা ভারতবর্ষে সুরেখা ভার্গবের ভাবনা ছড়িয়ে গেছে। আজকে সুরেখা ভার্গব ইউটিউবে স্পিচ দিচ্ছে, আজকে ফেসবুক লাইভ করছে, ইউটিউব লাইভ করছে, সেগুলো দেখেও আমাদের মধ্যে একটা জ্বলন্ত একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে এবং পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কাজ করার কথা যে উনি বলছেন, সেটা আর যে রোম রোম খাড়া হয়ে যাচ্ছে না, এইভাবে কাজ করতে হবে। 1 কোটি 27 লাখ শুধু ভাবনাতে, শুধু ভেবেছিল, এই ভাবনাটাকে 1 কোটি 27 লাখে নিয়ে গেছে। আর আপনি পারবেন কিনা আপনি এটা ভাবছেন? এই ভাবনায় কোনোদিনও কি আপনি পারবেন? আপনার হবে কিনা আপনি এটা ভাবছেন? এই ভাবনায় কোনোদিন কি আপনার হবে? আর যে ভাববেন তো ওই রকম ভাবুন যে ভাবনাটা তাকে 1 কোটি 27 লাখে নিয়ে গেছে। 1 লাখ রোজগার করলে মানুষ ভাবছে কি না কি, বাপরে বাপ, বিশ্বাস হয় না। 1 কোটি 27 লাখ এই ব্যবসা করে মোদি কেয়ার, মানুষকে কথা বলে, আজ মানুষকে জয়েন করার মধ্যে আপনারা পারেন এই কথা বলে এই জায়গায় এসছে। আজ সামান্য 20,000, 30,000, 40,000 টাকা রোজগার করার জন্য বাপ মা ছোটবেলা থেকে ঠেলে ঠেলে স্কুলে পাঠিয়েছে, যা পড়াশোনা করে, ফর অ্যাপেল বি ফর বল, ওই অজগর ডাকছে তেরে, সেই করতে করতে আছে বেকার হয়ে বসে আছি। কেউ চাকরি করছে, করেও তার সমস্যা, একটা বাইক কিনতে পারে না, একটা বাড়ি বানাতে পারে না। আজ বাবা মার সঙ্গে গন্ডগোল, কেন? বাবা পয়সা দেবে না, বুঝছে না? আর বাবা ভাবছে কেন দেবো, তুই বড় হয়ে চাকরি করছিস, হয় না? ম্যাক্সিমাম গন্ডগোল এই জায়গাতে, ম্যাক্সিমাম গন্ডগোলটা এই জায়গাতে, ঠিক? আজকে যদি আপনার মাসে 30 লাখ টাকা রোজগার হয়, আপনাকে মাসে কেউ 3,000 টাকা দিল কি দিল না, তার জন্য কি আপনার মনে হবে যে একটু গন্ডগোল করে কেন দেয় না? ওই 3,000 আটকে থাকে মানুষ। 3,000 কেন দেয় না, মানে খেতে পয়সা লাগে, দেবে না। আর যদি সত্যি তার দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে দুটো গালাগালি তো অন্তত ফ্রিতে আমরা দিয়ে থাকি,
হ্যাঁ খোরা হয়ে বসে আছে, কাজ করতে পারে না। কি অসুস্থ দেখো, ভাবছে বসে বসে খাটের মধ্যে, হাঁটতেও পারে না। আর জানি হাঁটতে পারে না, তার বসে রয়েই থাকবে। তাই কথাটা বলার মানে নাকি? মানে না, রাগ কেন রোজগার করে না, আমাকে কেন দেয় না? আর যাদের 3,000 5,000 করে দেয় সে বাবা খুব ভালো। দেখবেন গন্ডগোল ওখান থেকে হচ্ছে না। আপনার মাসে 3 লাখ টাকা রোজগার, বেশি দরকার নেই। তাহলে আপনাকে মাসে কেউ 3,000 টাকা দিক বা না দিক, তার জন্য গন্ডগোল হবে? তাহলে পুরো ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য, নিজেরা ভালো থাকার জন্য, গন্ডগোল মেটানোর জন্য, শুধু ভালো লাগা থাকবে, তার জন্য পয়সা দরকার। আর এই পয়সা রোজগার করার জন্য একটা মানসিকতা থাকা দরকার যে আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। যদি কারো বাবা মা বাধা দেয়, তাদেরকে বলবেন ভবিষ্যতে যাতে তোমার সঙ্গে ঝগড়া না করি, তার জন্য আমাকে অন্তত 6 মাস ছেড়ে দাও, আর 6 মাস বাদে তোমাকে 3,000 টাকা দিতে বলবো না। যারা রোজগার করেন না তাদের উদ্দেশ্যে বলছি। যদি দম থাকে এটা বলতে পারবেন, আর যদি দম না থাকে, কেউ যদি কাওয়ার্ড হয়, তাহলে এই কথা অ্যানাউন্স করতে পারবে। কারণ আমি তো পারবো না। গন্ডগোল করার সময় বুক ফুলিয়ে রড হাতে নিয়ে কি বলে যায় একবার সামনে, হ্যাঁ? আরে আরেকটা বন্ধুর হাতে রড, এই কে কি কইছে তোরে বল, হ্যাঁ দেখি কার ক্ষমতা আছে। তখন ফেটে পড়ে, তাই না? তখন ফেটে পড়ে কার কত দম আছে। একটা খিস্তিকেও দিতে পারেনি, উচ্চারণ করছে হয়তো, তাতেই মানে বিস্ফোরণ ঘটে যাচ্ছে। আর নিজে কোটি টাকা রোজগার, লাখ টাকা কেন করবো? কোটি টাকা কেউ করছে তো? কোটি টাকা রোজগার করার লাইনে নেমে, এই রাস্তায় নেমে, আজ একটা লোকের কাছে গিয়ে মুখ ফুলে একটু বুক পাতিয়ে বলবো লাখ টাকা রোজগার হয়, আমি আছি, তুমি খালি থাকো আমার সাথে, দেখে নেছি কি করে করতে হয়, চলো এই লাখ কভার করে দেবো। আজকে পুরো হাসনাবাদ বৌনার টিম আজকে পুরো পারে সারা পৃথিবী ছেড়ে ফেলতে, আজকে পারে। তার জন্য দম থাকা দরকার, দম। আয় শালাকে কি করবি, হয় না? হিরো তাকেই দেখি না, টিভিতেও দেখি আমরা। এইরকম অ্যাটিটিউডটাই তো সবাই পছন্দ করে। তাহলে টিকিট কেটে কেন সিনেমা দেখবে? আপনি মোদি কে হিরো হতে চান? তো বলুন, আসো আমার সাথে আর থাকো কয়েকটা মাস, দেখি লাখ টাকা রোজগার কি করে হয়। চল সালা একসাথে মোদিকার করি আজকে থেকে, কেউ আটকাতে পারবে না। আজকে যেখানে যাবো বাড়িতে লোকে এমনিতেও আজকে তেল সাবান শ্যাম্পু মশলাপাতি কেনে, মোদিকার থেকে কেন কিনবে না? কেন কিনবে না? আজকে বন্ধু বান্ধব যদি হয়, সময় বয়সে যদি ভালো সম্পর্ক হয়, একটু কলার ধরে ঝাঁকিয়ে বলতো নাই আজকে কি আছে তোর, কি আছে? আজকে মোদিকার করবো না, মোদিকার ছাড়া কি আছে লাখ টাকা রোজগার করি বল? জয়েন করবি না করবি না, চ্যালেঞ্জ করতো, চ্যালেঞ্জ। 1 বছর বাদে দেখা করবি, 1 বছর বাদে দেখা করবি, 4 চাকা নিয়ে আসবো, তুই শালা সাইকেলে থেকে যাবি, চ্যালেঞ্জ দিন। যে লোকগুলো আমার সাথে জয়েন করেছিল না প্রথম, তারা আজ ফোন করে বলছে জয়েন করবো তোমার সাথে, আমাকে তো আর বলছো না। আমি বলেছিলাম তো প্রথমে, আজকে সময় নেই। কালী পুজোর পরে ডেট দিয়েছি 3 জনকে, একজনকে কলকাতায়, একজনকে হাবড়ায়, আরেকজনকে কোথায় টাইম দিলাম মনেও নেই, বারাসাত। ফোন করে বলছে জয়েন করবো, আসো, অন্য কারোর সাথে করবো না। কেন অন্য কারোর সাথে করবো না? ইউটিউবে নাম দেখতে পেয়েছে দেবাশিস চক্রবর্তী, ফার্স্ট এড করে নিয়ে যাও। অন্য কেউ তার বাড়িতে এসে মোদিকারে প্ল্যান শো করেছে, এক্সাম্পল দিয়েছে দেবাশিস চক্রবর্তী, পাতা উল্টে ছবি দেখিয়েছে। এবারে আমাকে ফোন করেছে আমি জয়েন করবো তো তোমার সাথে, অন্য কারোর সাথে না। আমি ওয়েট করো, ওয়েট করো, কালী পুজোর আগে সময় নেই আমার। এবং সে ওয়েট করছে কখন আমি যাব, গিয়ে প্ল্যান শো করতে হবে। প্ল্যান শো তো এটাই, কোনোদিন মোদিকারের কথা বলেছিলাম আর মনে মনে চ্যালেঞ্জ নিয়েছিলাম। আজকের এই যে দাঁড়িয়ে আছি, আজ এত মানুষের ভালোবাসা পাচ্ছি, অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং গুরুর মতন বিভাস মুখার্জিকে মেনে চলছি যা বলছি। ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর কিছুই না, U+4 জাস্ট ডবল করেছি। প্রথম দিন একজন U+4 নিয়ে FSP কোয়ালিফাই হতে পারে, ইয়েস অর নো? নিচের লোকটা যদি বিজনেস বোঝে FSP কোয়ালিফাই হবে, ইয়েস অর নো? তাহলে তো আপনি 13 কি কাজ করলেন? আর 4টে 13 মানে আপনি ডিরেক্টর,
4টা ডিরেক্টর মানে প্ল্যাটিনাম, আর পাশে আরো 4টে মানে আপনি ক্রাউন। কি আছে? 14টা মানে জিবিডি। কি আছে? আজকে আসার সময় আলোচনা করছি, আজকে সিদ্ধার্থ রায়, মিতা চক্রবর্তী, আজকে আমার বোন বোনাই সম্পর্কে, আমার বোন বোনাই। আজকে ভাবুন তো, ঘুরতে গেলে কাদের সাথে যায়? আত্মীয়স্বজন। কাজ করতে এসছি না ঘুরতে এসছি? আজকে সব থেকে আমার একটা খারাপ গুণ কি, আমি যেখানে একটুখানি যাই একটু ভালোবাসা পাই, আমার নিজের মনে হয়। আমি তো যখনই এই বাড়িতে আসি মনে হয় যেন আমার দাদার বাড়ি, এটা স্বামী পারবে যে আমি তার ছোট ভাই। আমি যখনই হাসপাতালে ঢুকি মনে হয় যেন এলাকায় চলে এসছি। থেকে বেরিয়ে আস্তে আস্তে ওই সব বসিরহাট মাঠ পার করে যেই আমি হাসনাবাদের ব্রিজে উঠলাম, ইয়েস, এলাকায় ঢুকে গেছি। একটা ফোন করবো, জানিস কত লোক আসবে? কেউ বলে না, একটা ডায়লগ আছে না, আপনা গলি মে কুত্তা ভি শের হোতা। আর আমি তো সালা মনে করি दुनिया में जितना भी गली है वो मेरा ही है और मैं ही शेर हूं। दुनिया में जितना भी गली है उसको अपना बनाओ और शेर बन जाओ। अगर दुनिया में हर गली को अपना गली बनाना चाहते हो तो पहले शेर बन जाओ, तो फिर हर गली अपना अपना हो जाएगा। Yes. सक्सेस পেতে চাই? यस। सक्सेस পেতে চাই? यस। सक्सेस পেতে চাই? यस। আজকে প্রত্যেকে মোদি কেয়ার এন্ড মোদি কেয়ার। Yes. আজকে ভাবুন, আমাদের মেমোরি, আমাদের ভাবনা, আমরা কেন সাকসেস পেতে বাধা হয় জানেন? যদি একটা বাচ্চাকে কেউ কোনোদিন একটা চাবি দিয়ে খেলনা কিনে দিয়েছেন, তাহলে সাকসেস পাওয়ার রাস্তা আপনার জানা আছে। কিন্তু ভাবনি কেন বললাম কথাটা? আজকে বাজে বাচ্চা, এদিকে আসলে এদিকে। তোমার নাম কি? কথা বলবে তো? নাম বলো। আসো। এই তো স্মার্ট বয়, একটা হাততালি হোক। নাম কি বলো? হ্যাঁ, জোরে বলো। Yes. বয়স কত? বয়স মার্কা জিজ্ঞেস করো। কত বছর বয়স? 6 বছর। বলো 6 বছর। 6 বছর। ধরো তোমাকে যদি এখন একটা চাবি দেওয়া খেলনা কিনে দেওয়া, ধরো একটা গাড়ি, পাটা ধরো একটা খেলনা, আমি চাবি দিয়ে দিলাম, চাবি দিয়ে তুমি এখান থেকে ছেড়ে দিলে দিয়ে, ওটা কোন দিকে যাবে খেলনাটা? ওয়াও, গ্রেট! একটা বাচ্চা জানে যে একটা খেলনায় যদি আমি চাবি দিয়ে যেদিকে ছাড়বো খেলনা ঠিক সেদিকেই যাবে। Yes. আচ্ছা, অন্য কোনো দিকে যাবে না? এদিকে যাবে? মানে আমি যদি এদিকে ছাড়ি তবে এদিকে যাবে, তাই তো? অন্য কোনো দিকে যাবে না তো? আর বাচ্চাটার জন্য একটা হাততালি হবে কি না? একটা চাবি দেওয়া খেলনার কোনো মেমোরি আছে? না। কোনো ভাবনা আছে? না। তাকে এভাবেই বানানো হয়েছে, চাবি দিয়ে ছাড়লাম মানে যতক্ষণ দাম থাকবে সেই দিকেই যাবে, অন্য কোনো দিকে যাবে না। এটা একটা বাচ্চাও জানে, একটা হাততালি হোক। মোদি কেয়ারে বাড়ির জিনিস কিনছি, কজনকে বলবো তারা কিনবে এবং কজনকে বলবে সাকসেস পাওয়া যাবে। জিবিডি তো জিবিডি, লাখ টাকা কেন, কোটি টাকার উপরে রোজগার করা যাবে, গ্যারান্টি। হচ্ছে না কেন? কারণ ওই যে বললাম না, চাবি দিয়ে ছাড়লে শুধু ভাবনা নেই তো, শুধু ইয়ে করছে। আর আমাদের ভাবনা আছে, হবে সত্যি কোটি টাকা, 10,000 হলেই তো হতো, লাখ টাকা মানে তো সেই ব্যাপার। কি হচ্ছে, সিদ্ধার্থ 15 লাখের গাড়ি, সত্যি ও অনেক খেটেছে, ও এরম বলছে অত সোজা না, সত্যি তো এরম সোজা না। কারণ তোমার মতো লোক রয়েছে তো, তাদের সাইজ করতে হয়, এটাই কঠিন, আর কিছু না। তাহলে আজকে এই যে আমাদের মাথায় ভাবনা আছে, একটা চিন্তা আছে, পারবো কিনা, হবে কিনা, এটা আছে না? দিকে বলছে জয়েনিং আছে তো, কেউ কেউ বলে আগে জয়েন করেছে তাই হয়েছে। জয়েন না করলে তো আমাদের নিজেদের তখন ভয় লাগে না। এটা আছে? নিজের নাম বলুন। মনোরমা মুন্ডা। কত পার্সেন্ট আপনার? 10%। 10%। আগামী 6 মাসের মধ্যে তুমি কত রোজগার করতে পারবে বলে মনে হচ্ছে? কত করতে চাও বলিনি, কত পারবে মনে হচ্ছে বলো তো? আমি 10,000 ইনকাম।
ইনকাম প্ল্যান দেখাচ্ছে 3 মাসে লাখ টাকা আর 6 মাসে 10,000 টাকা হলে, তার মানে তুমি অন্য কাউকে তুমি 10,000 টাকা ইনকাম করার চেষ্টা করছো তো 6 মাসে। খারাপ দেবো না, তোমাকে খারাপ লাগিয়ে আমার কোনো লাভ নেই। তুমি যদি লাখ টাকা রোজগার করো সেদিনই আমার ভালো লাগবে। আমি অন্য জায়গায় গিয়ে এক্সাম্পল দিতে পারবো। হাসনাবাদে একজনের সঙ্গে কথা হয়েছিল যে 6 মাসে 10,000 বলেছে, 6 মাসে লাখ টাকা কামিয়ে দেখাচ্ছে। Yes, yes. আজকে তোমার টার্গেট 6 মাসে আমি 10,000 টাকা হলে যাবে, নিশ্চয়ই ভালো রোজগার তোমার কাছে 10,000 টাকা। তার জন্য তো বলেছো 6 মাসে 10,000 টাকা রোজগার করলে তুমি খুশি, তাই তো? তার মানে তোমার টিমের কোনো মেম্বারই 6 মাসে 10,000 টাকা বেশি রোজগার করবে না। সবাই তোমার নিচেই তো থাকবে। তুমি তো তোমার টিমের ক্যাপ্টেন, সবার হেড, তাই তো? তোমার রোজগার 10,000, তার মানে নিচের লোকের কত? 5,000, 2,000, 3,000। আমিও চাইবো তাদের ইনকাম বাড়িয়ে দিতে। কি করে বাড়াবে? তোমারই তো 10, তার বেশি হবে? তার বেশি হবে কি? করতে হবে। কি করে? আর তোমার 10,000, তোমার নিচে 50,000, তাহলে তো সে করে 50,000 বানাবে। তার উপরে 50,000-এর উপরে কোনো একটা 10,000 লোক থাকতেই পারে। তারপর 50,000 যে করেছে সে নিজেই করেছে। ওই 10,000 ইনকাম পাওয়া লোকটা কোনোদিন কাউকে 50,000 ইনকাম পাইয়ে দিতে পারে, তার আগে নিজেই করতো। ঠিক? একদম। তাহলে তুমি 10,000-এর কথা বলেছো, 6 মাসে তোমার টিম থেকে গ্যারান্টি কেউ 10,000-এর বেশি রোজগার করবে না। আর যারা যারা শুনেছে ওর সাথে জয়েন করাই যাবে না, বাবা ওর 10,000, তাহলে আমরা আরও নিতে, বুঝতে পারছেন? আর যদি এসে কেউ বলে আগামী 3 মাসে আমি 50,000 টাকা বেশি রোজগার করবই, অন্য কেউ ভাববে হাতটা তো ধরি, কোথা থেকে করবে? 4টেই তো টিম, তার মধ্যে আমার তো 20,000 হবে। একদম। কেন আটকায়? এই যে ভাবনা আছে মাথায়, চাবি দেওয়া খেলনার ভাবনা নেই তো, চাবি দেওয়া খেলনার কোনো মেমোরি নেই তো, থিঙ্কিং পাওয়ার নেই তো, ভাবনার ক্ষমতা নেই তো। ভাবনা আছে, 10,000 টাকা তো কম না, 6 মাসের মধ্যে যদি হয় তাহলে, তার মানে কি প্ল্যান শো করছি আর কি বলছি কিছুই মাথায় যাচ্ছে না। আমার নিজস্ব ভাবনা, 6 মাসে 10,000, আর বেশি হবে না। এবং এটা হলেই জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ওর মতন খুঁজলে আরো পাওয়া যাবে। একদম। ওর মতন খুঁজলে আরো পাওয়া যাবে, অনলি হোক নয়। ও সত্যি কথা বলে তোর জন্য একটা হাততালি হোক। সত্যি কথা বলার জন্য আরো একবার হাততালি হোক। কারণ ম্যাক্সিমাম টিমমেট এরকমই ভাবে, ম্যাক্সিমাম লোক এটাই ভাবে, আর তার জন্য সাকসেস 16 আসে। মাঝে মাঝে না একটু চেক করবেন, চেক। আজকে বহু বছর ধরে যে রান্না করছেন, আচ্ছা সব থেকে বেশি দিন ধরে যে রান্না করছেন, মানে বয়স কি আছে কেন সব থেকে বেশি? মানে অনেক দিন, কতদিন বিয়ে হয়েছে? 16 বছর ধরে অন্তত ভাত রান্না করেছেন। হ্যাঁ, একটু উঠে দেখাবেন। আজকে ভাত রান্না করেছেন, টিপে দেখেছেন? সেভেন সিদ্ধ হচ্ছে বুঝলেন কি করে? দেখেই বোঝা যায়। ভাতটা ঠান্ডা তাই কি বলছি? ওই জন্য আস্তে আস্তে বলি। কেউ শুনতে পারেনি। ও সব পা। আচ্ছা, অন্তত 1-2 বছর ধরে ভাত রান্না করেন কেউ আছে? 1-2 বছরের মধ্যে একটু উঠে দাও। আজকে রান্না করেছো ভাত? কালকে করেছিলে? 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে? লাস্ট যেদিন ভাত রান্না করেছো টিপে দেখেছিলে? আচ্ছা, অন্তত একবার কে ভাত রান্না করছে? একবারই করেছে, জীবনে একবারই ভাত রান্না করেছে, কে আছে? দ্বিতীয়বার কেউ করেনি, দ্বিতীয়বার করেনি, তাই না? মনে রইল একবারই জীবনে ভাত রান্না করেছে দাদা, জীবনে একবার, আর ট্রাই করেনি। হাততালি হোক। ভাতটা সিদ্ধ হচ্ছে নাকি না কতবার টিপে দেখেছি। মানে ভাতের হাঁড়ি ঢাকনা খোলাই ছিল, মানে কি সব সময় চেক করছিল ফুটেছে, ওর টাইম দেবে, তারপর লাস্ট পর্যন্ত চালি খেয়েছে।
সন্ধিক্ষণের ভাত হয়েছিল শেষ পর্যন্ত? সন্ধিক্ষণের কভার টিপে দেখেছিল না তোমার হাড়ির ঢাকনা খোলাই ছিল? ঢাকনা খোলাই ছিল, তারপরে তো কোনোদিন আর ভাত রান্না চেষ্টাই করেনি। করিনি। মানে তাকিয়েছিলাম ভাত কখন হবে, আর মাঝে মাঝে তুলে টিপে বলছে না তো, হ্যাঁ মাঝে মাঝে টিপে বলছে, সিদ্ধ হচ্ছে না তো, তাই না? এটাই হয়েছিল এদের, শুনে বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এদের জীবনে যে ঘটনাটা ঘটেছে সন্ধিক্ষণ এবং মনিরুল, যে ভাত রান্না করতে ভালো করে একটু ভাবুন, একদম সিম্পল ব্যাপার। ভাত রান্না করছে, ঢাকনা খোলা, তাকিয়ে যে ভাত কখন হবে, আর মাঝে মাঝে টিপে দেখছে যে সিদ্ধ হলো কিনা, মানে ভাত কখন হবে, এখনো তো হলো না, আধা ঘন্টার মার হয়ে যায় আমার 40 মিনিট, মানে এই কি হচ্ছে, মনে হয় একটু জল কমিয়ে দিতে হবে, বেশি হয়ে গেছে, এই পুড়ে যাবে তো কমে, আর একটু বেশি জল দিয়ে দিই, মানে এরকম ঘটনাগুলো হয়তো ঘটেছিল, রাইট, আমিও করেছিলাম। না না তো এই যে বহুবার টিপে রাখা, মানে সবসময় চেক করছে ভাত হচ্ছে তো, ভাত হবে, তার জন্য টাইম দিতে হবে, ঢেকে রাখতে হবে, ওই নির্দিষ্ট টাইমে ভাত এমনি হয়ে যাবে। আর যে কয়েকবার করেছে, লাস্টে একবার টিপে দেখলাম এই তো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম, রাইট? হাততালি ওখানের জন্য। শিখেছে। আর এক্সপিরিয়েন্স কাকে বলে? এক্সপিরিয়েন্স কাকে বলে একটু উঠে দাঁড়াবেন। ঢাকনা খুললো, দেখেই বুঝে গেছে, চল নামিয়ে দে। মোদিকার করতে এসছি শুরুতে 7%, ডিরেক্টর তো হতেই পারছি না, মিলেনিয়ার কবে হবো, মিলেনিয়ার হবো, হ্যাঁ বুঝতেই পারছি না আমরা, রাইট? ফার্স্ট দিন ভাত রান্না করার মতো। আর মোটামুটি যেমন ডিরেক্টর সিনিয়র ডিরেক্টর হয়ে গেছে, কনফিডেন্ট না মিলেনিয়ার হওয়া যাবে, ডেটা অ্যানাউন্স করছে না কবে। কিন্তু যারা মিলেনিয়ার হয়ে গেছে, যে মিতা রায় চক্রবর্তী, সিদ্ধার্থ রায়, দেখলেন পারফরমেন্স কাকে বলে? আজকে এক্সপিরিয়েন্স। তাহলে এই কারণে এসছে যে বহুবার ভাত রান্না করে, লাস্টে একবার টিকলেই হয়, আর বহু বছর ভাত রান্না করার পর দেখলেই হয়। তো মোদিকারে যারা অনেকদিন ধরে আছি এবং সঠিক প্রসেসে আছি এবং সঠিক ভাবে যদি আমরা কাজ করতে থাকি, তাহলে কাজটা খুব সহজ হবে। কারণ ভাত রান্না করা কঠিন না, বসিয়ে দিলেই হয়ে যায়, আর একবার তাকানো লাগবে না, হয়েছে। তাহলে মোদিকারটা ঠিক তাই, হয়তো প্রথম আপনার একটা দুটো টিম তৈরি করতে কষ্ট হচ্ছে, একটা এলপি পেতে ঘাম ঝরে গেছে, লাস্ট তারপরে এমন একটা টাইম আসে যে একটা জয়েন করিয়ে রাখবেন, ও একটু হাই হ্যালো করবেন, সবই তো বলছে ও করবে, দেখুন ওই টিম এমনিতেই ডিরেক্টর এলপিবি হতে লাস্ট টিম যে আমার ডিরেক্টর হলো 2 মাসের মধ্যে লাস্ট যে টিমটা আমার ডিরেক্টর হয়েছে, 2 মাসে ডিরেক্টর হয়েছে। আমি জয়েনিং প্রোগ্রামে একদিন দিয়েছি, 2 দিন গ্রুপ মিটিং করে দিয়েছি, ওই 3 দিনে 13%, সিঙ্গেল জয়েনিং প্রোগ্রাম একটাই করে দিয়েছিলাম ওই 3 দিনের মধ্যে একদিন, এবং তার পরের মাসে একটা কলকাতা, একটা এখানে, মোট 3খানা প্রোগ্রাম করেছি। মানে মোট 6 দিন আমি টাইম দিয়েছি, ঘন্টা 2-3 করে, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 3 ঘন্টা, এরকম ভাবে 6 দিন টাইম দেওয়াতে একটা ডিরেক্টর বেরিয়েছিল। এ মাসে অলরেডি একদিন টাইম দেওয়া হয়ে গেছে, আর একদিনই দেবো, এবং এই মাসে এলপিবি বেরোবে ওখান থেকে। আপনারা প্রতিদিন প্রতি বেলায় বেরিয়ে হয়তো একটা লোককে 13% বানানো যাচ্ছে না 3 মাসেও, এরকমও হচ্ছে চারিদিকে। কিন্তু আজকে ওই ভাত দেখার মতন এক্সপিরিয়েন্স। তাহলে কাজ করতে থাকুন, এই যে হচ্ছে না তবু আপনি কাজ করছেন কন্টিনিউ, এতে আপনার যে এক্সপিরিয়েন্সটা আসবে, যে টিমটা যেই কন্ডিশনে আনতে 3 মাস লেগেছিল, আপনার এক্সপিরিয়েন্স নতুন টিমকে 1 মাসে সেই জায়গায় নিয়ে আসবে। আজকে প্রত্যেকের টিকে থাকার লড়াই, সব থেকে বড় কথা একটা ফাইটার হতে হবে আপনাকে। আজকে যে সব থেকে বেশি অলস, যে কাজ করতে চায় না, ভীষণ কুড়ে, তবুও সে বেঁচে আছে একটাই কারণ, প্রকৃতির সঙ্গে ফাইট করে। কারণ সে যখন ঘুমায়ও পর্যন্ত তার শরীরের মধ্যে শ্বেত রক্তকণিকা নামক একটা কণিকা, যে বাইরের ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে প্রতিনিয়ত ফাইট করে মেরে রেখে ওকে জীবিত করে রেখেছে। পরিবেশে, সমাজে বেঁচে যদি ভালো থাকতে হয়, তো প্রত্যেকে ফাইট করে, লড়াই করেই চলতে হবে, তাহলে অনেক বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে।
তাহলে মনে করুন তো একজনের কম কাজ করছে তার বেশি রোজগার হবে, নাকি বেশি কাজ করছে তার বেশি রোজগার হবে? যে বেশি কাজ করছে। যে বেশি কাজ করছে। তাহলে যে মানুষটা কম মানুষের কাছে পৌঁছালো, মানুষ তো নাই বলে বা বোঝে না, তাহলে তার বেশি প্রবলেমের সম্মুখীন হতে হলো, নাকি যে অনেক বেশি মানুষের কাছে গেছে তাকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে? যে বেশি লোকের কাছে। কারেক্ট। তাহলে যার বেশি সমস্যা আসছে কাজ করতে গিয়ে, তার মানে সে বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে বা বেশি কাজ করছে দেখে বেশি সমস্যা। ইয়েস। আর যাদের যাদের এই মোদিকার করতে গিয়ে বেশি সমস্যার মধ্যে পড়ছে তারাই খুব তাড়াতাড়ি মিলেনিয়ার হবে। ইয়েস, একদম। আর যাদের বেশি একটা সমস্যা হচ্ছে না তারা খুব তাড়াতাড়ি এটা মিলেনিয়ার হতে পারবেন না। এই কারণে বলছি বেশি সমস্যা তো এই কারণেই আসছে না, কারণ তো কাজ করেন না। একদম। আজকে কাজ করলে সমস্যা আসবেই। রাস্তায় হাঁটলে আপনার সম্ভাবনা আছে হোঁচট খাওয়ার, পড়ে যাওয়ার, কাটাফোটা। বাড়িতে খাটে শুয়ে থাকতে কোনো সম্ভাবনা নেই, তাই না? তো মোদিকে জয়েন করে আছেন, কাজ করতে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা মনিরুলকে জিজ্ঞেস করে দেখুন, ওর অনেক সমস্যা, তার মানে ও সাকসেসের খুব কাছাকাছি যাচ্ছে। আজকে একটা 7%কে জিজ্ঞাসা করবো, হয়তো সে সারা মাসে 7% ছিল, পরের মাসে এসছে সেও 7% একটা ফুলও পাইনি, অন্যদের দেখছে। জিজ্ঞাসা করুন কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে পাচ্ছ না কেন? কারণ তো কাজই করতে না, সমস্যা কোথা থেকে আসবে? আজকে কাজ করতে পারবে না তবে না সমস্যা আসবে। যাদের যাদের সমস্যা হচ্ছে মোদি কেয়ার করতে গিয়ে, তার মানে আপনারা কাজ করছেন, তাই নিজেদের জন্য হাততালি হোক। সবার আগে একটা ড্রিম সেট করুন যে কি করতে চান। মিলেনিয়ার হতে চান? গাড়ি পেতে চান? সম্মান পেতে চান? তাহলে কি করতে হবে আপনাকে? কিছু মানুষকে তো বলতে হবে, তাহলে মুখের কথা বলতে হবে, তাই না? আমি তত করছি, বিয়ে মুখস্থ হয়নি, প্রোডাক্ট নলেজ জানি না, তাহলে তুমি কিছুই জানো না, কেন রোজগার হবে? তাহলে কিছুই জানি না, আমি মোদিকারে প্ল্যান শো করে আমি একটা বিশাল জায়গায় যাওয়ার চেষ্টা করছি, আমার টাইটেল কি সেটা আর বলছি না। তাহলে আমি মোদিকার নিয়েই কাউকে বলতে যাচ্ছি, আবার মোদিকার হিস্ট্রি, প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট নলেজ জানি না, তাহলে বলছি না কি? কিছু তো বলছি। এবং আপলাইন কেসে বলছি, অনেক চেষ্টা করছি, সবাইকে বলছি, সবাই না করছে, হচ্ছে না। তাহলে যেখানে যে মোদিকারের প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড জানে না, যে সমস্ত প্রোডাক্টের কি, কেন খাবে, কখন খাবে, কি জন্য খাবে, কেন মাখবে, মাখলে কি হবে, মানে প্রোডাক্ট নলেজ জানি না, তাহলে সেই লোকটাও মোদিকার করতে যাচ্ছে এবং তারাই বলছে করে কিছু হয় না। বা প্রতি মাসে একই পয়েন্ট, ওই নিচে যে কটা লোক আছে তারা ওই লয়ালটি হচ্ছে, তারা ওই কাজ করে একই বাড়ছে। তার মানে কি? তার মানে একটাই, যে আজকে মোদিকার সম্বন্ধে জানে না, সে মোদিকারে জয়েন করাতে গেছে, মানে কি মোদিকার নিয়ে তো তাকে বলতে হবে। তো মোদিকার জানে না, কি বলছে? সে কথাই তো বলছে, তার মানে সেই সব কথাগুলো হচ্ছে ফাও কথা। তাই ফাও কথা বলে কোনোদিন সাকসেস পাওয়া যাবে। তাহলে আমি কি কথা বলবো সেটা ট্রেনিং নিতে হবে, মোদিকার সম্বন্ধে জানতে হবে, এর হিস্ট্রি, প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড জানুন। যে কোম্পানিটা ওঠার নয় 1933 সাল থেকে শুরু হয়েছিল 400 টাকা দিয়ে, আজ 65,000 কোটি টাকার বিজনেস করছে। রায় বাহাদুর গুজরাট মোদি ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী ছিল, তার ছেলে কে মোদি ফিকির চেয়ারম্যান ছিল, আর তার ছেলে সমীর মোদি আজকে এমন একটা ব্র্যান্ড যে আর কালার বার কসমেটিক্স ব্র্যান্ড, যেটা গিনিস বুকে পর্যন্ত নাম আছে, তার পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আর সে আমাদের কর্মরাজ সমীর মোদি, আজকে মোদি কেয়ারের এইরকম একটা রেপুটেড বংশ, ফ্যামিলি, পরম্পরায় 1933 থেকে বিজনেস শুধু বেড়েছে, মানে এখানে কমার কোনো জায়গা নেই। আজকে বহু লোক যারা ছিল প্রত্যেকে সাকসেস পেয়েছে, আমি তো পাবো কনফিডেন্ট। তুমি যদি পেতে চাও তাহলে আসো। আজ যদি লাখ টাকা রোজগার করতে চাও, আজ স্বামীন্দা বাড়িতে এমন একটা মিটিং আছে, যে মিটিং থেকে আমরা শিখবো কি করে লাখ টাকা রোজগার করতে হয়। এবং আমরা প্রত্যেকে আজকে পড়াশোনা করি, শিখি একটা চাকরি পাওয়ার জন্য, যেখানে লাখ টাকা হয় না, যেখানে লাখ টাকা হবেই। এবং বহু লোক আছে, নিজের চোখে দেখেছি। আজ আমাদের এই টিমে উদয়জিৎ পিয়ালি স্যার 9 মাসে মিলেনিয়ার হয়েছে, 1 বছর সময় লাগেনি লাখ টাকা রোজগার করতে। আজ WBCS যেখানে হয়তো 40-45 হাজার টাকা মাইনা, তার জন্য 5-10 বছর পড়াশোনা করে লোকে পাচ্ছে না, এবং কোর্স ফি তো আছেই, 1 লাখ, 2 লাখ, 5 লাখ কোর্স ফি আছেই, টিউশন ফি, যাতায়াত ভাড়া, জামা কাপড় সবকিছু তো আছেই, বাইরে থাকা খাওয়া খরচ আছেই, সেগুলো আমি তো ধারের কাছেই যাচ্ছি না। আজকে 1 বছরের মধ্যে ইজিলি লাখ টাকা রোজগার করা যায়, এরকম বহু মানুষও আছে যাদের নিজের চোখে দেখেছি ফ্রিতে
গাড়ি পেয়েছে, বিদেশ ঘুরে এসছে, সেই রকম জায়গায় আমি ট্রেনিং নিতে যাচ্ছি সেই জায়গায় আমি শিখতে যাচ্ছি কি করে লাখ টাকা রোজগার করতে হয়। আর যদি তুই চাস, আরে কোথায় আছে লাখ টাকা, চল না দেখে আসবি, ভালো না লাগলে করবি না, কোনো পয়সা তো লাগছে না। এইভাবে যদি আমরা প্রত্যেকে চেষ্টা করি এবং প্রত্যেকে যদি কাউকে বলতে থাকি, আমি প্রতি মাসে আসি আর ঘরটা ভরা থাকে, মনে করি এই মাসে মনে আর জায়গা হবে না, কি করে দিন তারপর মিটিং করবে নিজের বাড়িতে, এসে দেখি সেই একই লোক। তাহলে আমরা নিশ্চয়ই সেই চেষ্টাটা করছি না। আমরা যদি এই চেষ্টাটা করি যে আমরা প্রত্যেকে কি করতেছি, ট্রেনিং নিতেছি, হ্যাঁ কি না? লাখ টাকা রোজগার কি করে হবে, ট্রেনিং নিতেছি তো, তাহলে এতক্ষণ ধরে বসে থাকার কি দরকার আছে? কেন বসে থাকবো ফাও? কেন এই কথাগুলো শুনবো? যে সাকসেস পেয়েছে তার কথা কেন শুনবো? একজনকে মালা দিচ্ছে, আমি কেন হাততালি বাজাবো? কারণ আমিও এই জায়গায় আসতে চাই, আমিও মিলেনিয়ার হতে চাই, আমিও মিতা সিদ্ধার্থ রায়ের মতন 15 লাখ টাকার গাড়ি পেতে চাই, আমিও শামীম পারভেজ দেবযানী মাঝির মতো সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়ে মালা পরে নাচ করতে চাই। আছেন এরকম কেউ? আছেন এরকম কেউ? হাত তুলুন কে কে আছেন, হাত তুলুন কে কে আছেন। এই ইচ্ছাটা যাদের মধ্যে আছে এবং হাত আছে তারা একটু হাত তুলুন। আর সত্যি যদি ইচ্ছা আপনাদের মধ্যে থাকে, একটা জোরদার হাততালি নিজেদের জন্য দিন। আজকে দেখতে এসছি, শিখতে এসছি, বুঝতে এসছি মোদিকার থেকে কি করে লাখ টাকা করা যায় ইনকাম, যদি অন্য কেউ করে। আর আজকে আমি যদি আছি তাহলে আমি করে দেখাবো, সেই দম আমার মধ্যে আছে। একসাথে বলতে পারবো? একসাথে বলুন, দম আছে, করে দেখাবো মোদিকারে লাখ টাকা। অন্য কেউ যদি পারে তাহলে আমি পারবোই, তার জন্য যা করা দরকার তাই করবোই। ক্যাপ্টেন শামীম পারভেজ দেবযানী মাঝি, আজকে আমাদের রাস্তা দেখাও, যখন বলবে তখন মিটিং আসবো, আর যা বলবে তাই করবো। আর যে 6 মাসের মধ্যেই লাখ টাকা রোজগার করে দেখাবো। কারণ 6 মাসের মধ্যে লাখ টাকা রোজগার কারো খারাপ লাগবে কি? তাহলে আজকে এই শপথ আমরা নিলাম, আগামী 6 মাসের মধ্যে প্রত্যেকে লাখ টাকা রোজগার। বোর্ডে খাতা কলমে আজকে বুঝে নেবেন, 3 মাসের মধ্যেই পসিবল, খুব সোজা লাখ টাকা রোজগার করা 3 মাসের মধ্যেই। একদম খাতা কলমে আমরা দেখছি 3 মাসেই সম্ভব। আমি ম্যাক্সিমাম টাইম লিমিট দিচ্ছি, প্রত্যেকে রোজগার করতে চায়। একটা চাকরি পেলে সকাল থেকে রাত অবধি কাজ করে, দোকান থাকলে সকাল থেকে রাত অবধি খোলে, আর মোদি কেয়ার করে সকলে বাড়িতে ঘুমায় আর ভাবে ওমর কাছে প্রোগ্রামে যেতে হবে। আপলাইন ফোন করলে, হ্যাঁ অমুকের সঙ্গে কথা বলেছিলাম, তুমি একদিন আসো, কবে যাবে? তাহলে আমি যাবো। মানে আপলাইনই তো কাজ করছে গিয়ে, তুমি কি করছো? বাড়িতে হাওয়া খাচ্ছ। আচ্ছা তাহলে কি করে লাখ টাকা হবে? লাখ টাকা রোজগার সত্যি করতে চাই? তাহলে প্রত্যেকে যে কাজ করছো, আপলাইনকে কেন ডাকছেন? গিয়ে কিছু কথা বলবে, তাই তো? নাকি সোনা দানা জহরত তার কাছে আছে, গিয়ে দিয়ে আসবে, আপনার কাছে দেওয়ার ক্ষমতা নেই, তাই কি করবে? কথা বলবে। কথা বলতে পারি? বাচ্চা বেলায় যখন জন্ম নিয়েছিলাম তখন একটা চিৎকার দিয়ে জানাতে হয়েছিল পৃথিবীতে আমি সুস্থ আছি। আর যে চিৎকার দিতে পারেনি, ডাক্তার বলেছে অসুস্থ, বাঁচবে নাকি সন্দেহ। পৃথিবীতে বেঁচে থাকার লড়াই, যখন জন্ম নিয়েছিলেন, যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন চিৎকার করে জানাতে হয়েছে আমি সুস্থ আছি। আপনারা কেঁদেছেন, বাড়ির লোক হেসেছে, বাচ্চা সুস্থ আছে। আজকে সেই চিৎকারটা করে আজকে জানান আপনাদের বাবা মা শামীম পারভেজ আর দেবযানী মাঝি, নেটওয়ার্ক মার্কেটিং মোদি কেয়ারের বাবা মা, আপনাদের চিৎকার করে জানান যে আপনি সুস্থ আছেন, মোদি কেয়ারে লাখ টাকা রোজগার করতে চান। আজকে চিৎকার করে জানান